শাবান মাসে পা দিয়েছি। এই শাবান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের কত মানুষ বিদআতে আমল করবে, অথচ শাবান মাসে যে আমলটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমি আপনাকে আগে বলি যে শাবান মাসকে কেন্দ্র করে বাংলাদেশে কি কি ভ্রান্ত আমল হয়, যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, যেটা সাহাবায়ে কেরাম করেননি। শাবান মাস উপলক্ষে আপনি দেখবেন এই দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাতের রাত্রি হিসেবে এই দেশে পালন করা হয়। শবে বরাতের রাত হিসেবে এই দেশে 14 গত দিবাগত রাতকে শবে বরাত হিসেবে পালন করা হয়, অথচ শবে বরাত কথাটাই মিথ্যা, ভিত্তিহীন, যা কোরআনেও নাই হাদিসেও নাই। অথচ শবে বরাতকে কেন্দ্র করে কত বেদাতি আমল সমাজে মানুষ করছে। সবেগুলি শয়তানের ধোঁকা। মূলত তিনটা ধর্মীয় মিথ্যা বিশ্বাসকে কেন্দ্র করে এই শবে বরাতকে এরা মূল্যায়ন করে। তার এক নম্বর, এদের ভিতর আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শবে বরাত এমন একটি রাত্রি, শবে কদর, শবে বরাতের এমন একটা রাত্রি শবে বরাত, 14 দিবাগত রাত্রি, এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, তাকদীর নির্ধারণ করা হয়। এই রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, মানুষের পাপ ক্ষমা করে দেন। এই রাত্রে মৃত মানুষের রূহগুলি তার বাড়িতে প্রবেশ করে। এই আকীদাগুলি আছে এদেশের মানুষের ভিতরে, অথচ এইগুলি একটাও ঠিক নয়, সব ভিত্তিহীন কথা। শবে বরাতের রাত্রে কোরআন অবতীর্ণ হয়নি, অথচ এক শ্রেণীর আলেম কোরআন থেকেই আয়াত তেলাওয়াত করে বলছে যে না, শবে বরাতেই কোরআন নাজিল হয়েছে। সূরা দুখানের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াত তারা তেলাওয়াত করে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআন আমরা নাজিল করেছি বরকতময় মোবারকময় রাত্রে। এই বরকতময় মোবারকময় রাত্রি নাকি শবে বরাতের রাত্রি। ব্যাখ্যাটা ভুল করে বুঝাই দিল সমাজের লোকদেরকে। ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, এরপর আল্লাহ বলছেন এই রাত্রিতে আমরা প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে স্থির করি। কোন রাত্রি? শবে বরাতের রাত্রি। ব্যাখ্যা মেরে দিল নিজের মতো করে। অথচ লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, এটা শবে বরাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, স্পষ্ট আয়াত আছে। আল্লাহ বলছেন আমি এই কোরআন মাজিদকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তো কদরের রাত কি শাবান মাসের 14 গত দিবাগত রাত, না রমাদানে লাইলাতুল কদর আছে? কোনটা? রমাদানে। এটা কে না জানে? কিন্তু শয়তান উদ্ভট ব্যাখ্যা দিয়ে ভুল বুঝিয়ে বোঝাতে চাচ্ছে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে, অথচ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে। তো লাইলাতুল কদর রাত্রিতে শাবান মাসে আছে না রমাদান মাসে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি কোরআনকে নাজিল করেছি কোন মাসে? রমাদান মাসে। রমাদানেই লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর রাত্রি হচ্ছে বরকতপূর্ণ রাত্রি। আর এই রাত্রেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলি স্থির করা হয়। আবার ব্যাখ্যা দিচ্ছে যে এই রাত্রি শবে বরাতের রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়, মানে মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয়। জি না, মানুষের তাকদীর লিপিবদ্ধ করা আছে। তাকদীর সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, মানুষ যা কিছু করে সব একটা লিপিবদ্ধ খাতায় লেখা আছে। মানুষ যা কিছু করছে তার একটা লিপিবদ্ধ
খাতায় লেখা আছে কুল্লু সগীরু ওয়া কাবীরু মুস্তাতার, মানুষ ছোট করুক আর বড় করুক সব তার তাকদীরের খাতায় লিপিবদ্ধভাবে সুন্দরভাবে লেখা আছে। তাকদীর সম্পর্কে আল্লাহর সুস্পষ্ট কোরআনের আয়াত। তাকদীর আমার লেখা হয় না, তাকদীর লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের তাকদীর লিখে ফেলেছেন। ক্বাবলা ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা, আকাশ জমিনেরও 50,000 বছর পূর্বে, আকাশ জমিন সৃষ্টিও 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের তাকদীর লিখেছেন। অথচ ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে শবে বরাতের রাত্রে তাকদীর লেখা হয়, তাকদীর ভালো মন্দ পরিবর্তন করা হয়। জি না, এই রাত্রে প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। আর ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের 144 পৃষ্ঠায় তিনি বলছেন এই রাত বলতে লাইলাতুল কদরের রাত, আর কদরের রাত্রে প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। তার মানে তার তাকদীর থেকেই 1 বছরের জন্য, তার জন্য এই 1 বছর কতজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কতজন মানুষ মারা যাবে, কার রুজি কি, কে কোথায় কি করবে, এটা নবায়ন করা হয়, লেখা হয় না। কেননা লেখা আছে আকাশ জমিন সৃষ্টির কত বছর পূর্বে? 50,000 বছর। তাকদীর নতুন করে লেখা হয় না, এটা হলো আকীদাগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করেন। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ফেরেশতাদেরকে দায়িত্ব দেন যে তোমরা এই লাইলাতুল কদর থেকে আগামী লাইলাতুল কদর পর্যন্ত এই কাজ করবে, তোমাদের এই দায়িত্ব। এই লোক জন্মগ্রহণ করবে, এই লোক, এই মানুষ, এই সৃষ্টি মৃত্যুবরণ করবে, এইভাবে রুজি ইনকাম করবে, এটা নবায়ন করা হয়। কিন্তু তাকদীর নতুন করে লেখা হয় না। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন। আর আমাদের সালাফ সাহাবীদের ব্যাখ্যাটাই নিতে হবে। আমি আমার মতো করে ব্যাখ্যা দিলাম। এই জন্য এই রাতকে মানুষ মনে করে এটা ইবাদতের রাত। আর একটা কি, শবে বরাতের রাত্রে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করেন। শবে বরাতের রাত, শবে বরাতের রাত মানে এই যে শাবানের মধ্যবর্তী রাত, যেটা 14ই দিবাগত রাত, যেটাকে শবে বরাত বলছেন। এই রাত্রে কি করে মানুষ? একটা হাদিস পেশ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, অথচ হাদিসের সনদটা জাল। আব্দুল্লাহ ইবনে আবি সাবরা এই বর্ণনাকারী রাবি আছেন, যিনি হাদিস জালকারী। প্রত্যেকটা মুহাদ্দিস বলেছেন এই রাবি থেকে হাদিস গ্রহণযোগ্য নয়, কেননা এ হলো হাদিস জালকারী। হাদিসটা জাল সনদে এসেছে, সেখানে কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের শাবানের দিবাগত রাত্রি আসে, অর্থাৎ 14 দিবাগত রাত্রি, শবে বরাতের যেটা নাম দেওয়া হয়েছে, অথচ যার হাদিসে আসছে নিসফে শাবান। কি হয় এই রাত্রে? ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। শবে বরাতের রাত্রে দেখেন ব্যাখ্যা দিচ্ছে তারা, শবে বরাতের রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। রাসূল বলছেন ফাকুমু মিন লাইলাহা সুমু মিন, আল্লাহ নবী বলছেন তোমরা শবে বরাতের রাত্রে সালাত আদায় করো, দিনে সিয়াম রাখো। ফাকুমু মিন লাইলাহা সুমু নাহারাহা, দিনে সিয়াম রাখো, রাত্রে সালাত আদায় করো। তোমরা
দিনে সিয়াম রাখো, রাত্রে সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে কি বলেন? আলা শোনো, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব, কে আমার কাছে রুজি চাই আমি রুজি দিব। অথচ এই হাদিসটা জাল। শবে বরাতের রাত্রে শুধু শাবান মাসের অর্ধ মাসের 14 দিবাগত রাত্রিতে আল্লাহ আকাশে নামেন না। কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহিহ হাদিস কি বলছে? কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। অথচ সহিহ হাদিস বলছে শুধু শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে আসে না, প্রত্যেকটা রাত্রেই 365টা রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। ওই হাদিসটা বাতিল, যেটা শুধু শাবান মাসের মধ্যরাত্রিতে নেমে আসেন, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। সহিহ হাদিস কি বলছে? প্রত্যেকটা রাত্রি নেমে আসেন, এসে বলে কে আমার কাছে ক্ষমা চাই আমি তোমাদের পাপ ক্ষমা করব, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব, কে আমার কাছে রুজি চাই আমি রুজি দেব, কে আমার কাছে সাহায্য চাই আমি সাহায্য করব। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। এটা কি শুধু শবে বরাতের রাত্রে না প্রত্যেক রাত্রে? প্রত্যেক রাত্রে। শুধু আমি একটা রাতকে খাস করে নিলাম মিথ্যা বানোয়ার ভিত্তিহীন একটা হাদিসের উপর ভিত্তি করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। আর কি বিশ্বাস? আর একটা ভ্রান্ত বিশ্বাস যে এই রাত্রে কবর থেকে রূহগুলি চলে আসে। এটাও কোরআন থেকে দলিল দিচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে রূহ নাজিল হয়। তার মানে এর ব্যাখ্যা মানুষ বলছে যে রূহ নাজিল হয় মানে প্রত্যেকটা কবর থেকে রূহগুলি হাজির হয়। এই জন্য বিধবা নারীরা এই দিনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ওজুর পানিটা যেই ঘরে মারা গেছিল ওই ঘরে রেখে দেয়। এদের আকীদা যে তার স্বামী এসে ওজু করে নাকি সালাত আদায় করবে। কি ভ্রান্ত অবিশ্বাস আকীদা! অথচ এই আয়াতটা সঠিক বুঝটা কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে ফেরেশতাগণ নাজিল হয়। ওয়ার রূহ, রূহ শব্দটা এক বচন, একটা রূহ। আর রূহ মানে রূহুল কুদুস, জিবরিল আমিন। কে? ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। এই জিবরিল আলাইহিস সালাম তিনি ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নিয়ে এই জমিনে অবতীর্ণ হন। যারা কদরের রাত্রিতে সালাতে ব্যস্ত থাকে, তেলাওয়াতে ব্যস্ত থাকে, জিকির আজগারে ব্যস্ত থাকে, এদের উপরে রহমতের দানা ফেরেশতারা বিছিয়ে দেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু কোন ব্যাখ্যা কোথায় নিয়ে এসে বলছে যে রূহ নাজিল হয় মানে সবার স্বামীগণ কবর থেকে চলে আসে সালাত আদায় করতে। এই বিধবা এই দিনে দেখবেন আগরবাতি মোমবাতি জ্বালে স্বামী রুহের জন্য অপেক্ষা করতে থাকে। কি ভিত্তিহীন বানোয়াট একটা শরীয়ত পালন করছে এই জাতি, এদেরকে কে বুঝাবে? অত শবে বরাতকে কেন্দ্র করে এগুলি ভ্রান্ত আমল চালু হয়েছে। আবার এই রাত্রে দেখবেন যারা কোনদিন 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, এরা দেখবেন শবে বরাতের রাত্রে 100 রাকাত সালাতের জন্য প্রতিযোগিতা করে। এদেরকে আবার বলে দিয়েছে যে গোসল দিয়ে তেল মাখতে হবে, যতটা লোমকূপ ভিজবে প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে নাকি 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে। এই জন্য এই রাত্রে গোসল করে কি করতে হবে? মসজিদে যেতে হবে। গোসল করে, তেল মালিশ করে, এরপরে 100 রাকাত সালাত আদায় করে। প্রত্যেক রাকাতে নাকি 10 বার করে ইখলাস পাঠ করতে হয়। এইভাবে 100 রাকাত করতে করতে 3টা-4টা বেজে যায়, ক্লান্ত হয়ে বাড়িতে গিয়ে ঘুমায়, ফজরের ফরজ সালাত আদায় করে না। কথা বুঝেননি? এদেরকে কি দিয়ে বুঝাবেন? অথচ মনে করছে এটা শরীয়ত। এটা বানোয়াট ভিত্তিহীন একটা শরীয়ত মানছেন শবে বরাতকে কেন্দ্র করে। এগুলি ভ্রান্ত আমল। আমলের ভিতরে
বেদাত ঢুকিয়েছে শয়তান। অথচ শবে বরাতে যেগুলি শবে বরাত শব্দটাই তো ভিত্তিহীন, যা কোরআনে নাই হাদিসে নাই। 100 রাকাত সালাতের প্রতিযোগিতা করছে। আর এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা হয়। কত এখন বিরিয়ানি চলে এসেছে, হুজুররা বলছে হালুয়া রুটির কত খাবো, এখন বিরিয়ানি মেরে দাও। বিভিন্ন শহরে দেখবেন এই রাত্রিতে কোন হারামখোর নাই, আর বিশেষ করে হারামখোররাই বেশি প্রতিযোগিতা করে। কেন? সারা বছর সুদ ঘুষ জেনা ব্যভিচার করেছে, ওই এক রাত্রিতে ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। এরা যে বিরিয়ানির একটা, আমি বলে আমি 1 ডেকচি বিরিয়ানি দিব, ও বলছে আমি 10 ডেকচি। এই বেদাতিরা খায়ে খায়ে এদের ভুঁড়িটা হয়ে গেছে গন্ডারের মতো। বিরিয়ানির প্রতিযোগিতা, জিলাপির প্রতিযোগিতা, হালুয়া রুটির ব্যাখ্যা দিচ্ছে। কি বলবেন এদেরকে? হালুয়া রুটি খেতে হবে শবে বরাতে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল উহুদের মাঠে, তাই তিনি শক্ত খাবার খেতে পারেননি, হালুয়া রুটি খেয়েছিলেন। দেখেন কি উহুদের মাঠে রাসূলের কি ভেঙেছিল? দাঁত। এই জন্য তিনি নরম খাবার খেয়েছেন, তা আমাদেরকেও খেতে হবে। কিন্তু পাগলকে শরীয়ত বুঝাবে কে? উহুদের মাঠে দাঁত ভেঙেছে কবে, আর হালুয়া রুটি খায় কবে? উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে 7 তারিখ সকালে উহুদের মাঠে যুদ্ধ সংগঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু দাঁত ভেঙেছে, শাওয়াল মাসের ঘটনা। আর আপনি শাবান মাসে হালুয়া রুটি খাচ্ছেন, প্রায় 2 মাস আগে মেরে দিল হালুয়া রুটি, দাঁত ভাঙার আগেই। কথা বুঝেননি মনে হয়? ভিত্তিহীন এই বানোয়াট আমলগুলি শরীয়তে নাই, শয়তান তৈরি করেছে। এই বেদাতি আমল, এই বেদাতি আমল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শরীয়তকে মূল্যায়ন করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। বেদাতি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমল বিচার মাঠে কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে ক্লান্ত হয়ে যাবে আমল করে। বহু আমলকারী, তাদের আমল কবুল হবে না বিচার মাঠে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাঈলগণ বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। শুধু মুসলমানেরাই, কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলমান জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, 1 কাতার মুসলিম জান্নাতে যাবে। তারা কারা? আল্লাহর নবী বলছেন যারা কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, তাই হচ্ছে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আমাকে কোরআন সুন্নাহ মানতে হবে। আমি বানোয়াট ভিত্তিহীন আমল করছি এই শাবান মাসকে কেন্দ্র করে, অথচ শাবান মাসে একটাই গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? বেশি বেশি নফল সিয়াম পালন করা। সেটা কি? বেশি বেশি নফল সিয়াম পালন করা। শাবান মাসটা হচ্ছে রমাদানের প্রস্তুতি। কারণ শাবানের পরে রমাদান, যাতে এটা ট্রেনিং এর মাস, যাতে করে রমাদানে আমাকে সিয়াম রাখতে কষ্ট না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল শাবান মাসটা সিয়াম রাখতেন, 2-3টা বাদ দিয়ে, 2-3টা বাদ দিয়ে গোটা শাবান মাসটা সিয়াম রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি শাবান এবং রমাদান ব্যতীত টানা 2 মাস সিয়াম রেখেছেন, এরকম দেখিনি। তবে তিনি শাবান এবং রমাদান টানা 2 মাস সিয়াম রেখেছেন, শাবান মাসে 2-1টা বাদ দিতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কুলতু
ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহরে মা তাসুমু মিন শাবান। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত সিয়াম রাখেন, অন্য কোন মাসে আপনাকে তো এত সিয়াম রাখতে আমি দেখি না, শাবান মাসে এত সিয়াম রাখেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো, হুয়া শাহরুন, যালিকা শাহরুন, এটা ওই মাস, ইয়াকফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, এই মাসে মানুষ গাফেল থাকে বেশি। এই মাসে মানুষ, শাবান মাসে মানুষ গাফেল থাকে বেশি, যেটা রজব এবং রমাদানের মাঝের মাস। রজব এবং রমাদানের মাঝের মাস শাবান মাস, তাই এই মাসে মানুষ গাফেল থাকে। বলে যে রমাদান আসলেই কোরআন পড়ব, রমাদান আসলেই দান করব, রমাদান আসলেই সালাত আদায় করব, রমাদান আসলেই সিয়াম রাখবো, এইভাবে কথা বলে আর শাবান মাসে কিছুই করে না, শাবান মাসে গাফেল থাকে। শোনো, হুয়া শাহরুন, শাবান মাস এমন একটা মাস, শোনো, তুমি শোনো, আমি তোমাকে বলছি, শাবান মাস এমন একটা মাস, তুরফাউল আমাল ফি ইলা রাব্বিল আলামিন, একজন মানুষের পুরো এক বছরের সব আমল শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা পেশ করে থাকেন। একজন মানুষের এক বছরের আমল কোন মাসে আল্লাহর কাছে পেশ করা হয়? পুরো এক বছরের যত আমল করেছেন কোন মাসে? এই শাবান মাসে। প্রত্যেকটা মানুষের আমল শাবান মাসে আল্লাহর সামনে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহিব্বু আইয়ুরফা আমালু আস-সাইম, আর আমি এটা চাই, আমি শাবান মাসে এই জন্য বেশি বেশি সিয়াম রাখি, এই জন্য যে আমি চাই যে আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হোক ওই অবস্থায়, যে অবস্থায় আমি সিয়াম পালন করি। দেখেন, তাহলে শাবান মাসে একটা আমল পাওয়া গেল, বেশি বেশি কি রাখবেন? সিয়াম। অনেকে এই শবে বরাতের নিয়তে সিয়াম রাখে, তাই না? শবে বরাতের নিয়তে যদি সিয়াম রাখেন, শুধু সিয়াম রাখাই হবে, এক নেকিও পাবেন না, বরং উল্টো পাপ হবে। শবে বরাত কথাটাই ভিত্তিহীন। শবে বরাতের নিয়তে সিয়াম রাখবেন কেন? 15 তারিখ দিনে, 14 তারিখ দিবাগত রাত্রে সাহারি খায়, শাবানের 15 তারিখ সিয়াম রাখে। শবে বরাতের নিয়তে সিয়াম রাখা বিদআত। সারা পৃথিবীর মানুষও যদি এই দিনে সিয়াম রাখে শবে বরাতের নিয়তে, তাহলে এটা বিদআত, তারা প্রত্যেকেই পাপ করছে। প্রত্যেক আরবি মাসের 3টে সিয়াম আছে, 13, 14, 15, যেটা আইয়ামে বীজের সিয়াম বলা হয়। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই নিয়তে আপনি রাখতে পারেন। শাবান মাস আপনি রাখেন 13, 14, 15, এটা কি নিয়তে রাখবেন? যে আল্লাহ, আমি প্রত্যেক মাসে আইয়ামে বীজের সিয়াম রাখি, সেই নিয়তে রাখছি 13, 14, 15, তাহলে আপনার পাপ ক্ষমা হবে। কিন্তু 15 তারিখে যদি সিয়াম রাখেন কিসের নিয়তে? শবে বরাতের নিয়তে, তাহলে আপনার নেকি হবে না। সাবধান, আপনি 13, 14, 15 সিয়াম রাখেন প্রত্যেকটা মাসের, শাবান মাসে রাখেন, আর শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই জন্য বেশি বেশি সিয়াম রাখি শাবান মাসে, যাতে সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয়, আমার আমল নামাটা। তাহলে শাবান মাসে একটা আমল আপনি আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি কি রাখবেন? সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন। বেদাতে আমলগুলি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। বেদাত যদি করেন তাহলে ওই আমলটা কবুল হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো এবং বেদাতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানব গোষ্ঠীর লানত, বেদাতির উপরে সবার লানত। লা ইকবালু মিনহু সারফুল আদল, বেদাতির ফরজ নফল কোন ইবাদত কবুল হবে না। প্রত্যেক শুক্রবার জি, প্রত্যেক শুক্রবার যে কত লোক রোজা থাকে। হ্যাঁ, প্রত্যেক
বৃহস্পতি এবং সোম সিয়াম রাখবেন, এটা সপ্তাহের সিয়াম। এটাও হাদিস আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। আর বলতেন শোনো তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, এক সপ্তাহের আমলের রিপোর্ট পেশ করে ফেরেশতারা সপ্তাহে 2 দিন। কয় দিন? 2 দিন, এই সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য আমি এটা পছন্দ করি, আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি, যাতে সিয়াম থাকা অবস্থায় ফেরেশতারা আমার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করেন। সুবহানাল্লাহ, এটা সাপ্তাহিক সিয়াম। আর অনেকে ফজিলত মনে করে যদি কেউ জুমার দিনে শুক্রবারে সিয়াম রাখে, শুধু শুক্রবারে সিয়াম রাখা নিষেধ আছে। হয় শুক্রবার যদি রাখেন তাহলে শনিবার রাখতে হবে, না হলে বৃহস্পতিবার রেখে শুক্রবার রাখতে হবে। যারা শুধু ফজিলতের আশাতে শুক্রবার করে সিয়াম রাখেন এদের এক নেকিও হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নির্দিষ্ট করে যদি জুমার দিনে সিয়াম রাখে এটা নিষেধ, এদের কোনো নেকি হবে না। সপ্তাহে সিয়াম রাখলে বৃহস্পতি এবং সোম 2 দিন সিয়াম রাখবেন। এবং আরেকটা কথা বলি, আরেকটা হাদিস স্মরণ হলো তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, রাসূল বলছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সব দরজা খুলে দেন। সোমবার এবং বৃহস্পতিবার সব দরজা খোলা হয় এবং প্রত্যেক মানুষকে ক্ষমা করেন সোমবার বৃহস্পতিবারে, শুধু যারা আল্লাহর সাথে শিরক করে আর যেই দুইজন মুসলিম একে অপরের শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করে রেখেছে এদেরকে ক্ষমা করেন না। তাহলে এদেরকে আল্লাহ কত ঘৃণা করেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, সবাইকে ক্ষমা করেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। তার এক, যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শিরকের সাথে লিপ্ত আছে। 2, যারা পরস্পর শত্রুতার সাথে জড়িত, হিংসা বিদ্বেষের সাথে জড়িত, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে আপনি সাপ্তাহিক যে সিয়ামটা সোমবার বৃহস্পতিবার রাখবেন, এটা সাপ্তাহিক সিয়াম, এর ফজিলত আছে। আপনি আরাফার সিয়াম রাখেন, এর ফজিলত আছে। আরাফার যদি সিয়াম রাখেন, আল্লাহ নবী বলছেন বিগত এবং পূর্বের এবং পরের 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আরাফার সিয়াম। মুহররমের সিয়াম রাখেন, 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের সিয়াম 1 বছরের পাপ ক্ষমা করে। আরাফার সিয়াম পূর্ব পরের 2 বছরের পাপ ক্ষমা করে। আইয়ামে বীজের সিয়াম রাখলে ও যেন সারা বছরের সিয়াম রাখলো। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেক মাসের 3টে সিয়াম রাখে, 13, 14, 15, তাহলে সে কি করলো? সে যেন সারা বছরের সিয়াম রাখলো। কথা বুঝেননি? সারা বছর সিয়াম রাখলো। একটা সিয়াম সমান 10টা সিয়ামের নেকি। তাহলে প্রত্যেক মাসে 3টা রাখলেন মানে 30টা। বলছিলাম যেগুলি নফল সিয়াম রাখেন, কিন্তু শাবান মাসে একটা খাস আমল পাওয়া গেল, সেটা কি? বেশি বেশি কি রাখবেন? সিয়াম রাখবেন। কিন্তু শবে বরাতের নিয়তে যেটাই করতে যাবেন সেটাই বেদাত হবে, নেকির বদলে পাপ হবে। কথা মনে থাকবে। এই বেদাতি আমল থেকে আপনি বিরত থাকবেন। আর আরেকটা সিয়ামের ফজিলত, বেশি বেশি সিয়াম রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খুতিমা লাহু বিসিয়াম, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মারা গেল, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বেশি বেশি সিয়াম পালন করার অভ্যস্ত হবেন। যাক, শীত চেপে বসেছে, কুয়াশা চলে আসছে, আপনারা অনেক ধৈর্যশীল, তো বেদাতে আমল থেকে বিরত থাকবেন। বিচার মাঠে মানুষ আমল করেই জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আপনি বেদাতে আমল করে জাহান্নামে চলে যাবেন। যে আমলটা করছেন সেটা দলিল থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। সমাজে কত আমল আছে যার কোনো দলিল নেই, বাপ দাদার দোহাই দিয়ে করছে, চলছে এগুলি, এদেরকে কি দিয়ে বোঝাবেন? সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলছে। কাজেই আর রমাদান, আল্লাহর নিকট আমরা দোয়া করি প্রতিপালক আমাদেরকে সুস্থ অবস্থায় রমাদান মাস পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও, রমাদানে আমাদেরকে পৌঁছিয়ে দাও এবং সুস্থ নেক হায়াত দান করো। রমাদানের সিয়াম পালন করার তুমি তৌফিক দান করো। আল্লাহর নিকটে দোয়া করছি।
হয়